দরদ সিনেমাটি হাউসফুল ছিল, তারপরেও অনন্য মামুন কিভাবে হেরে গেলেন সেই বিষয়ে বলবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই দরদ সিনেমার রিভিউ দিচ্ছি। পুরো মুভিটা শাকিব খানকে ঘিরেই সিনেমা তৈরি করা হয়েছে। এই সিনেমার গানগুলো বেশ সুন্দর। শাকিব খানের সাইকোপ্যাথ চরিত্রে দারুণ অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। সম্পূর্ণ মুভিটি চরিত্র নিয়ে খেলেছেন শাকিব খান। একই দৃশ্য, কান্না ও সাইকো হাসি দেওয়ার মুহূর্তে গুলো দারুণ ছিল। শেষ দৃশ্য শাকিব খানের অভিনয়ের দক্ষতা কতটা দুর্দান্ত সেটা আবারও একবার প্রমাণ করেছেন শাকিব খান। সব মিলিয়ে দরদ টিমটি প্রশংসনীয় হওয়ার যোগ্য। তবে সোনাল চৌহান ও শাকিব খানের রসায়ন ছিল দারুণ। ডাবিং করে হলেও অভিনয় করেছেন চমৎকার সোনাল চৌহান। দরদ সিনেমার বিশেষত্ব হলো সাসপেন্স থ্রিলার। সিনেমার একটি বিশেষত্ব হলো সিনেমাগুলোর রিপিট দর্শক থাকে। এই সিনেমার শেষের দৃশ্য দেখে সবাই বলবেন দরদ সিনেমা যেন 2 করা হয়, এমনটাই আভাস মিলেছে এই সিনেমার মাধ্যমে। সাকিবিয়ান ফ্যানরা আশা করছেন শীঘ্রই অনন্য মামুন দরদ সিনেমা 2 এর ঘোষণা দিবেন। কেন হেরে গেলেন অনন্য মামুন সেই বিষয়ে এবার কথা বলবো। ইতিমধ্যেই দরদ সিনেমাটি জমকালো আয়োজনে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে দরদ সিনেমা হাউসফুল ছিল। এই প্রথম ঈদের পরে অনেক বছর পর সবগুলো সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছেন দরদ সিনেমা। সর্বোচ্চ আয় ছিল। প্যান ইন্ডিয়া এই সিনেমাটি শুধু বাংলাদেশেই নয়, মুক্তি পেয়েছে বিশ্বের প্রায় 20টি দেশের 400 প্রেক্ষাগৃহে। তবে ভারতে মুক্তি পায়নি সিনেমাটি। যে ভয়ের কারণে অনন্য মামুন ভারতে মুক্তি দেয়নি দরদ সিনেমাটি, সেই কারণটি বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে মুক্তির 2 সপ্তাহ পরে দরদ ভারতে মুক্তি পাবে। এর কারণ মূলত পাইরেসি। বাংলাদেশের পাশাপাশি বিশ্বে অন্যান্য জায়গায় বাংলা, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পেয়েছে। বিভিন্ন ইউটিউবে দরদ সিনেমাটি দেখানো হচ্ছে শর্ট করে। এক ধরনের পাইরেসি করেই তারা দরদ সিনেমার ভিউ নিয়ে নিচ্ছে। বাংলাদেশেও যে পাইরেসি হতে পারে এটা অনন্য মামুনের ধারণার বাইরে ছিল। হতাশায় পড়েছেন অনন্য মামুন। সেই জন্য নাকি তিনি মামলাও করেছেন তাদের বিরুদ্ধে। তিনি ভাবতেও পারেননি দরদ সিনেমাটি পাইরেসির কবলে পড়বে। এই বিষয় নিয়ে তিনি এখনো মুখ খুলেননি। সিনেমাটি 9 কোটি টাকা দিয়ে তৈরি করেছেন তিনি। এই সিনেমার প্রচারণা থেকে শুরু করে সবকিছু মিলে যদি 13 কোটি টাকাও খরচ হয়, টাকাগুলো উঠাতে বেশ কিছুদিন সময় লাগবে। অন্যদিকে হল মালিকেরা আশা করা যাচ্ছেন দরদ সিনেমার দিকে যে বেশ কিছু টাকা আয় করবেন এই সিনেমার মাধ্যমে। সেই বিষয় চিন্তা করে ভারতে কিন্তু দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। তারপরও বাংলাদেশে হয়ে গেল পাইরেসি। হতবাক হয়েছেন মামুন। তবে এখন পর্যন্ত হলগুলোতে দরদ সিনেমা হাউসফুল চলছে। বিশ্বের অন্যান্য জায়গায়ও হাউসফুল আছে দরদ সিনেমাতে। যদিও এখন ঈদের সময় নয়, সবার ছুটি নেই এই সিনেমা দেখার। আশা করছেন দরদ সিনেমাটি আগামী শুক্রবারে আরো বেশি মানুষ দেখবেন। শো বাড়াতে হতে পারে। দরদ সিনেমাটি উপভোগ করতে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে, নইলে শাকিব এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি বুঝতে পারবেন না। তাদের অভিনয়টা কতটা দারুণ ছিল। এই সিনেমার শেষ দৃশ্য দেখে দর্শকরা আশা করছেন শীঘ্রই দরদ 2 আসবে। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।